একজন সৎ লোক, অত্যন্ত ক্ষুধাভীরু, বছরের অধিকাংশ সময় রোজা রাখেন, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়েন, সবার সাথে হাসি মুখে কথা বলেন, যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন, বিপদে আপদে সাহায্য করেন, অপরের ব্যথায় ব্যথিত হন। এমনকি কোনো জানোয়ারও যদি মুসিবতে পতিত হয় তবে তাও দূর করার জন্য উঠে পড়ে লেগে যান। অন্যের উপকার করার প্রশ্নে আপন কর্মের পরিণতির কথাও চিন্তা করার সুযোগ পান না তিনি। লোকটির নাম আবুল হামির। শিকারের প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। এ উদ্দেশ্যে প্রায় তিনি জঙ্গলে যান। তারপর নিজের অস্ত্রপাতি দিয়ে বিভিন্ন কৌশলে শিকার ধরে বাড়ি নিয়ে আসেন। এমন কখনোই হয়নি যে তিনি শিকার ধরতে জঙ্গলে গেছেন অথচ কিছু না নিয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন। অভ্যাস মতো একদিন তিনি শিকার ধরার উদ্দেশ্যে জঙ্গলে গেছেন। সেখানে গিয়ে শিকার তালাশ করতে লাগলেন। তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল। কিন্তু হঠাৎ একটি সাপ সামনে পড়ায় তার মনোযোগে ব্যাঘাত ঘটল। আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে মানুষের মতোই সুন্দর করে কথা বলতে লাগলো। সাপটি বলল, ওহে আবুল হামির, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। সাপের মুখে কথা শুনে তিনি বিস্মিত হলেন। মনে মনে বললেন, সাপ আবার কথা শিখল কবে থেকে? তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন? সাপটি বলল, আমার প্রাণঘাতী শত্রু আমাকে তাড়া করে ফিরছে, দেরি হলে এক্ষুনি সে আমাকে ধরে হত্যা করে ফেলবে। আবুল হামির বললেন, তুমি কার উম্মত? সাপ উত্তরে বলল, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সাপের কথায় আবুল হামিরের কোমল হৃদয় আরও কোমল হল। উহার ব্যথা কাতর কণ্ঠস্বর তার হৃদয়ে শক্তভাবে আঘাত হানল। মনে মনে বললেন, বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ। সুতরাং আল্লাহর এক সৃষ্টি, আমার দ্বারা যদি কিছুটা হলেও উপকার হয় তাতে ক্ষতি কি? এইসব কথা ভাবতে ভাবতে পরিণামের কথা চিন্তা করার সুযোগ পেলেন না তিনি। সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে তিনি নিজের চাদর বিছিয়ে দিয়ে বললেন, এর ভিতরে প্রবেশ করো। সাপটি বলল, শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে। তিনি বললেন, আমি যা বলি তা শুনো, তুমি আমার চাদরের ভিতর নির্ভয়ে প্রবেশ করো, আমার বুক বরাবর এসে পেঁচিয়ে বসে থাকো। সাপ, আমার খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে শত্রু আমাকে এখানেও দেখে ফেলবে। আবুল হামির, তাহলে আমি কি করতে পারি তুমিই বলো। সাপ, আপনি যদি আমার মঙ্গলই কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হাঁ করুন, আমি সেখানে দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকব। আবুল হামিদ, এবার তো তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে। একমাত্র আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুতে ভয় পাই না, তথাপি তোমার এই প্রস্তাবে আমার কেমন যেন ভয় হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলবে কিনা। সাপ, আমি আল্লাহ তার রসুল, সমস্ত ফিরিস্তা এবং আকাশের সমুদয় বাসিন্দাদের সাক্ষী রেখে বলছি, আমি আপনার কোনো ক্ষতিই করব না। শত্রু চলে যাওয়ার পরপরই আমি বের হয়ে যাব। আবুল হামিদ, ঠিক আছে, তবে তাই হোক। এই বলে আবুল হামিদ মুখ খুলে দিলেন। সাপটি ধীরে ধীরে মুখের ভিতর প্রবেশ করে পেটে চলে গেল। অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুল হামিরকে দেখে থমকে দাঁড়ালো। বলল, আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন? আবুল হামির, না, আমি তো কোনো সাপ এখানে দেখিনি। উল্লেখ্য যে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন সেখানে সত্যিই তিনি কোনো সাপ দেখেননি। কেননা যে স্থানে তার পেটের ভেতর সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যেই তিনি সরে গিয়ে একটু দূরে অবস্থান করছিলেন, যাতে তার কথাটা মিথ্যে না হয়। সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল। আবুল হামির আপন স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। খানিক পর সাপটি মাথা বের করে বলল, জনাব, একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টিগোচর হয় কিনা। আবুল হামির বললেন, না, তাকে আর দেখা যাচ্ছে না, মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে। সাপ, সত্যি সে অনেক দূরে চলে গেছে? আবুল হামির, হ্যাঁ সত্যি, সে আর আমার দৃষ্টিসীমার মধ্যে নেই।
তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। সুতরাং দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে চলে এসো। পেট থেকে বের হয়ে আসার প্রস্তাবে সাপটি যে জবাব দিল, তাতে আবুল হামিরের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তার অন্তরাত্মা কেঁপে উঠল। মনে মনে বললেন, উপকারের বদলা কি তবে এই? সাপটি বলল, হে আবুল হামির, আমি এবার তোমার নিকট দুটি প্রস্তাব করব। পছন্দ মতো তুমি যে কোনো একটি বেছে নেবে। আবুল হামির, প্রস্তাব দুটি কি? সাপ, আমি দুটো স্থানে ছোবল দেওয়া পছন্দ করি না। একটা হলো কলিজা আর অপরটি হলো হৃৎপিণ্ড। এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ? আবুল হামির, এ কি বলছো তুমি? সাপ, হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বললে তোমার কলিজাকে টুকরো টুকরো করে দিতে পারি, অথবা তোমার হৃৎপিণ্ডকে ঝলসে দিতে পারি। তবে এ কথা সত্য যে উভয় অবস্থাতেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে। আবুল হামির, সুবহান আল্লাহ, এই কি তোমার ওয়াদা? আর এই কি তোমার কসমের ফল? তুমি না একটু পূর্বে লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিলে, যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম। উপকারীর প্রতিদান কি তুমি এভাবেই দিতে চাও? এরূপ কথা মুখ দিয়ে বের করতে তোমার কি একটুও লজ্জা হলো না? সাপ, আবুল হামির, আমি তোমার চেয়ে অধিক বোকা কোনো লোককে এই পৃথিবীতে দেখিনি। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, তাই আমাকে অনুগ্রহ করতে এসেছো। আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান। কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয়। আবুল হামির, ও, তুমি তাহলে শয়তান? যাক, তোমার নিকট আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ করেছ? সাপ, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। আবুল হামির, আচ্ছা ঠিক আছে, তোমার যখন এরকমই ইচ্ছা, তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও, যাতে মৃত্যুর পর আমার লাশ গড়িয়ে লোকালয়ে যেয়ে পড়তে পারে। সাপ, ঠিক আছে, চলো ওই পর্যন্তই যাই। কিন্তু মনে রেখো, তোমার মৃত্যু নিশ্চিত। কোনো শক্তিই তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পদে পাহাড়ের দিকে যেতে লাগলেন। সেখানে যাওয়ার পর খুব মনোযোগ সহকারে তিনি একটি দোয়া পাঠ করলেন। দোয়াটি বারবার পড়ার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন। তার দেহ সুগন্ধিযুক্ত ও পোশাক অত্যন্ত মার্জিত। তিনি আবুল হামিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আবুল হামির, এক দুশমন আমাকে কষ্ট দিচ্ছে, এই জন্যই আমি এত চিন্তিত। আপনার দুশমন এখন কোথায়? পেটের ভিতর। পেটের ভিতর দুশমন? হ্যাঁ, পেটের ভিতর থেকেই সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। আমি তার উপকার করেছিলাম, আর সেই উপকারের বদলা সে এভাবেই দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সে তাহলে বিশ্বাসঘাতক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী। হ্যাঁ, অবশ্যই, এমনটি আমি জীবনেও দেখিনি। সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে পাপ করেছে, তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। আপনি এক কাজ করুন, মেহেরবানি করে মুখটি একটু খুলুন। আবুল হামির মুখ খুলে দিলেন। সাথে সাথে লোকটি জাইতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন, এটা চিবিয়ে গিলে ফেলুন। আবুল হামির নির্দেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করল এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে পেছনে রাস্তা দিয়ে বেরিয়ে এলো। এতে তার অন্তরে যে ভয়ভীতি ছিল তা একেবারে দূরীভূত হয়ে গেল। এবার আবুল হামির লোকটিকে সম্বোধন করে বললেন, ভাই, আপনার পরিচয় কি? আমার এই বিপদের সময় কোত্থেকে আপনি আসলেন? আপনার ওসিলায় আল্লাহ পাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন, মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে। তাই দয়া করে বলুন, আপনি কে? লোকটি মুচকি হেসে বললেন, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি? আবুল হামির, না ভাই, খোদার কসম, সত্যিই আপনাকে চিনতে পারিনি। লোকটি, আমার নাম মারুফ, আমি চতুর্থ আসমানের ফিরিস্তা। আপনি যখন চরম বিপদে নিপতিত হয়ে আকাশের দিকে চেয়ে মহান আল্লাহর দরবারে কাতর স্বরে প্রার্থনা করছিলেন, তখন 7 আসমানের সকল ফিরিস্তা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্যের ফরিয়াদ করেছিল। তখন আল্লাহ পাক বলেছিলেন, আমার বড়ত্ব ও মহত্বের কসম, আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তার সবই আমি দেখেছি, আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতঃপর আল্লাহ পাক আমাকে আদেশ দিয়ে বললেন, মারুফ, তুমি বেহেশত থেকে তোবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবুল হামিদের কাছে চলে যাও।
অতপর উহা তাকে খাইয়ে দিও। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম। এরপর কি হলো তা তো আপনি স্বচক্ষেই দেখলেন। ফেরেশতার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর ফেরেশতাকে বললেন, আমাকে একটু নসিহত করুন। ফেরেশতা বললেন, সর্বদা লোকদের সাথে সৎ ব্যবহার করবেন, মন্দ আচরণের ধারে কাছেও যাবেন না। মনে রাখবেন, নেক কাজ পাপের কারণে আগত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। যিনি নেককার, পরহেজগার, তার সম্মান ও মূল্যায়ন অনেক সময় লোকেরা না করলেও মহামহিম আল্লাহ ঠিকই করেন। নেক কাজ ও উত্তম আমল যে বিপদ আপদ মুসিবত থেকে মানুষকে হেফাজত করে, এর হাজারো নজির রয়েছে। তাই আসুন, আজ থেকে আমরা নেক কাজের পরিমাণ বৃদ্ধি করি, মানুষের উপকার করি, সর্বদা সবার সাথে উত্তম ব্যবহার করি, হাসি মুখে কথা বলি, ফরজ, ওয়াজিব ও সুন্নতের মক্কাদার পাশাপাশি নফল ইবাদতের প্রতিও যত্নবান হয়, প্রত্যহ কোরআন তেলাওয়াত করি। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দাও, আমিন। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। পরম সুন্দরী এক মহিলা আজ কমাস হলো বোস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোবাঞ্ছা পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়েই তাদের কাম্য। মেয়েটির দেহবয়ব সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্যও ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বৃত্তশালীরা নির্দ্বিধায় তার পিছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। হারাম কর্ম করে এমন ধ্বংসাত্মক রূপ ধারণ করল যা ভাবতে গেলেও গা শিউড়ে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রি পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত। বিপুল পরিমাণ খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। মাসিক রুজির পরিমাণ হিসেব করে সে নিজেই বিস্মিত হয়। ভাবে, এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি কি করবে সেই সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তেই সে দেখে। কিন্তু এ কথা চিন্তা করার অবকাশ কখনো পায় না যে তার দ্বারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে। যুব সমাজ কত দ্রুত মান, সম্মান, ধর্ম, কর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এ অবকাশ সে পাবেই কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলতে উদ্বুদ্ধ করেনি, শিক্ষা দেয়নি আদর্শ জীবনের মৌলিক নীতিমালা, উৎসাহিত করেনি সবর, শকর, তাকওয়া, পরহেজগারি ও সততা, সত্যবাদিতার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতিই বা কতটুকু, এ কথা তো আজ পর্যন্ত কোনো আদম সন্তান তাকে বুঝায়নি, এমনকি বুঝানোর চেষ্টাও করেনি। মানুষের নৈতিক অবক্ষয় দেখে বোস্তম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এ ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায় এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলা কৌশল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহ ওয়ালি হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির শরণাপন্ন হলেন। বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন, হযরত, অনুগ্রহ করে শহর থেকে পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে শহর ধ্বংস হয়ে যাবে।
হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তোমরা এখন যাও, দেখি এই প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাওয়ার পর হযরত বায়েজিদ বোস্তামি ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন। মনে মনে বললেন, আমি জীবিত থাকতেই এ শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদা তাআলার এত বড় নাফরমানি। হায়, যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ প্রশ্ন করে বসেন, হে বায়েজিদ, তোমার উপস্থিতিতে বোস্তাম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্ম সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না। পাপ পঞ্জিলতায় আকণ্ঠ নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দেব? কিভাবে আমি আল্লাহ ও তদীয় রসুলের সামনে মুখ দেখাবো? হায়, এমন জীবনের চেয়ে মৃত্যুই যে শ্রেয়। একথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরও বৃদ্ধি পেল। নগরবাসীর ওপর আসন্ন বিপদ শঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায়ও তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বায়েজিদ রহমতুল্লাহি আলাইহি কাল বিলম্ব করলেন না। মগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকল। চতুর্দিক থেকে নামি দামি খদ্দেরদের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে যেতে যেতে ভাবল, হযরত বায়েজিদের মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ 7-5 ভেবে সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি। একটি খদ্দেরেরও দেখাও এ পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এইসব ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। একসময় খবর নেওয়ার জন্য ভৃত্যকে বাইরে পাঠালো। ভৃত্য বাইরে এসে দেখল ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেররা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। ভৃত্য ফিরে এলো, ভয়ার্ত কণ্ঠে সব কিছু খুলে বলল। মেয়েটি বুজুর্গকে চিনত না। সে ভৃত্যের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করল, আপনি কে? কেন এখানে এসেছেন? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে ভৃত্য হাসল। তারপর ব্যঙ্গস্বরে বলল, জনাব, আদার ব্যাপারী জাহাজের খবর না নেওয়াই ভালো। বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খায়েশ পূরণ করুন। ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দেরদের স্থান এ বাড়িতে নেই। বুজুর্গ শান্ত কণ্ঠে বললেন, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের। তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। ভৃত্য বলল, আপনি কি এত দিরহাম দিতে পারবেন? বুজুর্গ, অবশ্যই দিতে পারব। ভৃত্য, তার মূল্য কিন্তু প্রতি রাতে 200 দিরহাম। বুজুর্গ, 200 দিরহাম কেন? তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। ভৃত্য, ঠিক আছে, এখনই তাহলে সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা বলে সে ভিতরে গিয়ে সব কিছু বর্ণনা করল। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক, আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সক্ষম আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে এসো। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ধীর পদে ঘরে প্রবেশ করলেন। মেয়েটি সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার, তাই না? মেয়েটি, হ্যাঁ তাই। আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি।
হ্যাঁ, এখানে অন্যেরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই, হ্যাঁ, তাতেও আমি রাজি। আমার কোনো সমস্যা না হলেই হয়। না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারই হবে। জি, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত। আপনি যা খুশি তাই করতে পারেন। আমি যদি তোমাকে একটি নির্দেশ দিই তবে কি তা মানতে পারবে? অবশ্যই। আমি তো বরাবর বলছি, আজ আমি আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো, এখনই রেশমি কাপড় পাল্টে উজু গোসল ছেড়ে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এ যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরূপ খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো। ভাবল, এ আবার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী ষোড়শী পেয়ে তার এখন কি করা উচিত, আর সে কি করছে? এ তো দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বুজুর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো। হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। তুমি সব কিছু জানো, সব কিছু দেখো। তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে খোদা। হৃদায়ত দানের মালিক একমাত্র তুমিই। এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরওয়ারদিগার, এ মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজির বেশে তোমারই সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে খুদা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম। বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করো। হজরত বায়জিদ বোস্তামির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অন্তরাজ্য দগ্ধ হলো। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপে নিমজ্জিত হয়েছে, সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ের অস্থির হয়ে হজরত বায়জিদের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বলল, মহাত্মন, এ জীবনে আমি অনেক পাপ করেছি। আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। অপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহা পাপীয়সী বোধহয় পৃথিবীতে কেউ নেই। হজরত, আপনি আমাকে রক্ষা করুন। আমাকে তওবা করিয়ে পাপ মুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হজরত বায়জিদ রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে সাথে তওবা পড়িয়ে দিলেন। এভাবেই একটা বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপের জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা, জাহেদা ও সাধ্বী মহিলার মর্যাদা লাভ করল। আলোচ্য ঘটনার মাধ্যমে একথা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল যে আজ যারা অন্যায় কর্মে লিপ্ত তাদেরকে মন্দ বলে দূরে সরিয়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কেবল বুদ্ধিমত্তাই নয়, মানবতার দাবিও এই যে পাপীকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান না করে তার সংশোধনের জন্য আন্তরিকতার সাথে সামর্থ্য অনুযায়ী সকল প্রকার চেষ্টা ফিকির করে যাওয়া, সাথে সাথে খোদার দরবারে চোখের পানি ফেলে দোয়াও করা। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে।
যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।